আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শিম ভর্তা রেসিপি বা শিম বাটা রেসিপি। এটা এতটাই টেস্টি খেতে বন্ধুরা। আর এখন কিন্তু শিমের সিজন শেষ হতে চলেছে, তো সেই কারণে ভাবলাম এই রেসিপিটি আরেকবার বানিয়ে খাই। সেই জন্য রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। শিম আর তার সঙ্গে একটু রসুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সবার প্রথমে শিম আর রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি ডাইরেক্টলি। এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। তারপরে কিন্তু এটাকে একটা পেস্ট বানাতে হবে। তার আগে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেবেন। এতে অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি আমি। অর্ধেক টমেটো দিচ্ছি, এটা আমি কাঁচা পাকা টমেটো, আপনারা সম্পূর্ণ পাকা টমেটো ইউজ করতে পারেন। আমার ঘরে এটাই ছিল, তাই আমি এটা হাফ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দেবো। আর বন্ধুরা, ঝালটা আমি আমার মতো করে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু বেশি দিতে পারেন। এটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম একটা পেস্ট বানাতে হবে। তো পেস্ট তো রেডি হয়ে গেছে, এটা এখন এক সাইডে রেখে দেব। গ্যাস অন করে কড়াই একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি একটু কাচ্চিখানি সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিমটা। আর বন্ধুরা, আপনারা যদি এটাকে নিরামিষ করতে চান সম্পূর্ণ, তাহলে কিন্তু রসুন দেবেন না, রসুনের বদলে একটু আদা দিয়ে দিলেই হবে। আর বন্ধুরা, এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। এর মধ্যে একটু চিনি দিলে বেশ স্বাদটা খুবই ভালো হয়, যেহেতু এতে কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো ঝাল তার সঙ্গে হালকা মিষ্টি হলে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যদি আপনাদের চিনিটা পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে যাবেন, আর যদি মনে করেন দেবেন, ভালোবাসেন, তাহলে দেবেন। তো এটাকে দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন শিম থেকে কিন্তু কাঁচা জলভাবটা একেবারেই শুকিয়ে গেছে, আর শিমটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। তো এইভাবে যখন শিমটা শুকনো শুকনো হয়ে যাবে তখন মনে করবেন শিম কিন্তু আপনাদের একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে এবারে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন খাবার জন্য কিন্তু শিম বাটা একেবারে রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।